বাংলাদেশ এই প্রতিবদ্ধ এবারে মৎস্য সপ্তাহে আজকের এই অনুষ্ঠানের আয়োজক কমিটি সম্মানিত সুযোগ্য সভাপতি এবং আমাদের সম্মানিত সকল সংখ্যাগরিষ্ঠ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা এবং মৎস্য চাষী মৎস্যজীবী সকল সালাম আসলে আমি নিজে জানেন যে কিছুদিন আগে অসুস্থ হয়েছিলাম যে কারণে আমি সব অনুষ্ঠানের দলে আসলে অংশগ্রহণ করতে পারি না ভয় পাই সন্তান থাকার চেষ্টা করছি ডাক্তারের পরামর্শে। আজকে আমরা যারা মাছ চাষ করি বা প্রতিদিন অনেকদিন ধরে করে আসতেছি আমাদের বিভিন্ন সমস্যা বিভিন্ন মৎস্যজীবী এবং চাষিরা বলে গেছেন এবং আমার আগের বক্তা সুযোগ্য মেয়র মিলন ভাই সচেতন দাস সম্বন্ধে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেছেন। এই বিষয়গুলো প্রতিষ্ঠিত কামনা করছি আমাদের জনপ্রতিনিধি করবে তা না হলে দেখা যাবে আসলে আমাদের জমি জমা মাছ কমে যাবে একটা নির্দিষ্ট সময় জায়গায় আমাদের বেশি মাছগুলো পাওয়া যাবে না এই সরকার তাদের প্রকোপের কারণে। যাই হোক আমি মৎস্য চাষী হিসেবে নতুন বা পুরাতন মৎস্য চাষীদের উদ্দেশ্যে খুব বেশি বক্তব্য কথা বলে যাবো যেহেতু আমি অসুস্থ। প্রথম কথা হচ্ছে আমাদের দেশের প্রতিনিয়ত খাবারের চাহিদা বেড়ে যাচ্ছে। আমরা যেহেতু জনবহুল বা প্রতিনিয়ত জনগণ আমাদের দেশে বাড়তেছে সেই তুলনায় আমাদের জমি বা আমাদের এই দেশের তো আর আয়তন বাড়তেছে না, তাহলে আমাদের অল্প জায়গায় মাছটা বেশি বেশি চাষ করার চেষ্টা করতে হচ্ছে। পাশাপাশি আমাদের চাষিদের হাতে আবার বিক্রির রেটটা থাকে না, যে কারণে অনেক চাষি আমরা দীর্ঘদিন ধরে লসও খাই অনেক সময়। বিশেষ করে করোনার সময় বা করোনার পরবর্তী সময়ে অনেক চাষি লসের সম্মুখীন হয়েছে। কারণ হচ্ছে যে আমরা চাষিরা উৎপাদন করি উৎপাদক হিসেবে, কিন্তু বিক্রয়ের সময় দেখা যায় যে মধ্যস্বত্ব ভূমিরা তারা লাভটা বেশি করে। আর আমরা এক বছর 6 মাস ধরে মাছ চাষ করে যেটুকু লাভ না করি মধ্যস্বত্ব ভূমিরা 2-4 দিনে সেই লাভটা করে ফেলে। এই জন্য আমাদের মধ্যস্বত্ব ভূমিদের হাত থেকে বাঁচানোর জন্য বিভিন্ন সময় মৎস্য অধিদপ্তরে বিভিন্ন প্রকল্প এসেছিল, কিন্তু শহীদ ভাই ভাবে কেন জানি যাই হোক সবকিছু বাস্তবায়ন হয় নাই বা আমরা সঠিক সুফলটা পুরোপুরি পাই নাই। সেই বিষয়গুলো আমাদের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছে। এই বিষয়গুলো নিয়ে মৎস্য চাষিরা যেন সঠিক দামটা পায় এবং এটা পাইতে গেলে আমার মনে হয় মৎস্য চাষিরাও কিছু কাজ আছে। এখন আধুনিক যুগ, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে গ্রুপ খোলা যায়। মৎস্য চাষিরা আমার মনে হয় যদি ঘোড়াঘাট উপজেলার মৎস্য চাষিরা একটা নির্দিষ্ট গ্রুপে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে একত্রিত হতে পারি, তাহলে আমরা কে কবে মাছ ধরবে, একই দিনে 4-5 জন বেশি করে মাছ নিয়ে গেলে মাছের দাম অটোমেটিক কমে আসে, বাজারে এসে হবে। কে কবে মাছ ধরবে আমরা যদি ওই গ্রুপগুলোতে জানাই, তাহলে দেখা যাচ্ছে আমরা ভাগ ভাগ করে নিতে পারি যে আজকে অমুক পুকুরওয়ালা মাছ ধরবে, কালকে অমুক ধরবে, তাহলে মনে হয় মাছের দরটা আমরা একটু ভালো পাবো। পাশাপাশি যারা মাছ চাষ করি সবাই নিজে খাবার তৈরি করি না, আমরা রেডিমেডের উপর নির্ভরশীল। আমি যখন প্রথম মাছ চাষ শুরু করি 12 সাল থেকে, তখন মাছের ফিডের ভাষার ফিডের দাম ছিল 22 টাকা কেজি। এখন সেই ফিডের দাম 95 থেকে 98 প্রায় 100 টাকা কেজি। স্বাভাবিক আমাদের ওই সময়ের তুলনায় এই সময়ে মাছ বিক্রির রেট আবার অত বেশি বাড়েনি। তখন হয়তো যে মাছ 150 টাকা কেজি বিক্রি করছি, এখন সর্বোচ্চ সে মাছ হয়তো 200-220 টাকা বা 250 টাকা কেজি বিক্রি করি। কিন্তু 22 টাকা কেজি খাদ্য যখন 100 টাকায় উঠে যায়, সেই অনুযায়ী মাছের দাম বাড়েনি। সেই ক্ষেত্রে আমাদের চাষিদেরকে কিছু বুদ্ধি বা কৌশল প্রয়োগ করতে হবে। ওই যে আমাদের স্লোগানে আছে স্মার্ট বাংলাদেশ করতে গেলে আমাদের চাষিদেরও স্মার্ট হইতে হবে।